হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো সেটা সব অবশ্যই জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে কেক কিনতে। তো আমি আর আমার বড়মশাই বেরিয়ে পড়েছি দোকানে। তো দেখো বাজারে চলে এসেছি আর দোকানে চলে এসেছি আমরা কেক কিনতে। তো এই দেখো এটা হচ্ছে বার্থডে কেক। এখন এখানে নামটা লেখানো হয়নি, লেখাবো। আর বলবো চলো কার বার্থডে, তো তার জন্য তো ভিডিওটা দেখতে হবে না। এই দেখো আমার ননদিনী এটা। তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে। তো এটা লিখেছি, আমি লিখেছি তিতলি। তো চলো আজকে আমার ননদিনীর বার্থডে। তো কেক তো অবশ্যই কাটবে। তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। কীরকম লাগছে এই বার্থডে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো ননদিনীর এখন বার্থডে কেক কাটা হচ্ছে। আর এখানে সবাই রয়েছে। আর দেখো তারপরে আমি ননদিনীর জন্য ভাতটা রেডি করছি। তো এখানে কাকিমা শাশুড়ি, এটা আমার তো কাকিমা শাশুড়ি রান্না করেছে সব। আর কাকিমা রান্না করার পর কাকিমা বলছে যে আমি তো এগুলো পারি না রেডি করতে। তো আমি বললাম কোনো ব্যাপার নেই, সব কাকিমা আমি রেডি করে দেবো। তো তুমি একটু রান্নাটা করে দিও। রান্নাটা আমি বলেছিলাম, তো কাকিমা আমাকে বলেছে না তোমায় করতে হবে না, আমি করে দেবো। তো দেখো কাকিমা রান্নাটা করে নিয়েছে আর আমি এখানে সারাতে বসে গেছি। একটা একটা করে দেখো ফুলকপি ভাজা, সিম ভাজা সব কত সুন্দর করে আমি না, বিশ্বাস করো এগুলো আমি সারাতে খুব ভালোবাসি। এই যে কারো বার্থডে হোক, কোনো যেখানেই যা অনুষ্ঠান হোক বা যাই হোক, ধরো আমার না এগুলো সাজাতে খুব ভালো লাগে। মানে নিজেকে একটু মানে এত মানে আনন্দ হয়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এগুলো সাজাতে আমার খুবই ভালো লাগে, যে সব কারোর সামনে আমি এরকম সাজিয়ে দেবো, তার ভালো লাগবে হয়তো, এটা আমার মনে হয়। জানি না কার কীরকম লাগে, আমার খুবই ভালো লাগে এগুলো করতে। তো চলো দেখো এখানে আমি একটা একটা করে রেডি করছি, সুন্দর করে গোল করে থালার মধ্যে চারিদিকে রেডি করছি। মাঝখানে ভাতটা দিয়েছি। তো তোমাদেরকে তো দেখাবোই, দেখতে থাকো কীরকম লাগছে। আর দেখো এখানে আমি সত্যি খুব খুশি। আর আমার ননদিনী আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। আমি বলছিলাম যে তুই একটু ভিডিওটা আমাকে বানিয়ে দে, আমি তোর ভাতটা রেডি করে দিই। তো দেখো আমি আস্তে আস্তে রেডি করছি। আর এখানে দেখো পাঁপড় ভাজা একটা একটা করে সব দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। তারপরে দেখো আস্তে আস্তে আমি চিকেনটাও দেবো। তো দেখো চিকেনের কালারটা কিন্তু যাই বলো খুবই ভালো হয়েছে। খেতেও সত্যিই টেস্টি হয়েছিল, সেটা আমরাও খেয়েছিলাম। খেতেও টেস্টি হয়েছিল, কাকিমা ভালো রান্নাও করে। তো চলো দেখো ভিডিওটা পুরোটা একদমই কিন্তু স্কিপ করো না তোমরা, তাহলে কিন্তু আরও অনেক কিছু মিস করে যাবে ভিডিওর মাঝখানে। তো চলো দেখতে থাকো, তোমাদের জন্যই তো এত সুন্দর সুন্দর আমি ভিডিও আনি বলো। তোমরা দেখতে ভালোবাসো আমার ব্লগগুলো, তাই আমি তোমাদের সামনে এত সুন্দর সুন্দর করে ভিডিও আনি। আর দেখো এখানে আমি ননদিনীকে না কী বলছিলাম যেন একটা ভুলে গেছিলাম। তো দেখো এখানে ননদের জন্য পুরো ভাতটা আমি রেডি করে নিয়েছি। দেখো কীরকম লাগছে সাজানোটা অবশ্যই জানাবে। আর এই দেখো কত সুন্দর করে ভিডিওটা আমি বানিয়েছি দেখো। তো স্পেশালি সাজানোটা কি ভালো হয়েছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও। তোমাদের এই কমেন্টটার জন্য আমি ওয়েট করব। আর তোমাদেরও স্পেশাল দিনগুলোতে না এরকম যদি ভাতের থালি সাজাতে চাও আমাকে ডেকে নিয়ে যেও, আমি না তোমাদের ভাতের থালিগুলো সাজিয়ে দেবো সুন্দর করে। এটা আমি এমনি করতে খুবই ভালোবাসি, তোমাদেরকে তো ফার্স্টেই বললাম আমি এটা করতে ভালোবাসি। তো তোমাদের এইরকম ভাতের থালি সাজাতে হলে আমাকে নিয়ে চলে যেও তোমরা, তোমাদের ভাতের থালিগুলো আমি এরকম সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখো ননদিনী বসে পড়েছে আর ননদিনী সুন্দর করে একটা স্মাইল করে দিল। তো চলো সবার শেষে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই সবাইকে, লাভ ইউ অল।